আসসালামু আলাইকুম। ডিপ্লোমা হেল্প জোনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই অনেক ভালো আছো। তো আজকে আমি আবার ফিজিক্স 2 এর প্রথম অধ্যায়ের একটি ম্যাথ নিয়ে আলোচনা করব। আজকের ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? গত ভিডিও যে ম্যাথটা করিয়েছিলাম ওইটাও খুব ইম্পর্টেন্ট। তো দেখো আজকের ম্যাথটা হচ্ছে যে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে কত তাপের প্রয়োজন। এখানে শুধুমাত্র বলছে বরফ হতে যখন বরফটাকে আমি তাপে পরিণত করতেছি এই তাপটাই নির্ণয় করতে হবে যে মোট কত তাপের প্রয়োজন হচ্ছে। তা এখানে কিছু সাইড নোট দিয়েছে যে বরফের আপেক্ষিক তাপ দেওয়া আছে 0.5 গ্রাম এবং বরফ গলনের সুপ্ত তাপ দেওয়া আছে 80 ক্যালোরি/গ্রাম। আবার পানি বাষ্পীভবন হওয়ার সুপ্ত তাপ হচ্ছে 537 গ্রাম। তাহলে এখানে আমার আগে দেয়া আছে। আচ্ছা, এখানে আমি করার আগে আমি তোমাদের একটা বিষয় বলি যে কয়টি ধাপে আর তোমার বরফ হতে বাষ্পে পরিণত হবে। তো আমরা পরে এর আগে যে আমরা ভিডিওর একটা দিয়েছিলাম গত ক্লাসে, যে ম্যাথটা দিয়েছিলাম, ম্যাথটাতে তোমাদেরকে বলেছিলাম যে 0 ডিগ্রি বরফ মানে যে কোনো বরফ হতে পানিতে কিভাবে পরিণত হয়। তাহলে আমাদের দেখো এখানে 10 ডিগ্রি সেলসিয়াস আছে না, তার মানে দেখো -10 ডিগ্রি সেলসিয়াস বরফ আগে কি হবে 0 ডিগ্রি সেলসিয়াসে বরফে পরিণত হবে। তার মানে কয়টা ধাপ গেল? একটা ধাপ গেল। 2 নাম্বারটা হচ্ছে 0 ডিগ্রি বরফ হতে 0 ডিগ্রি পানিতে পরিণত হবে। আবার এখন 3 নাম্বার ধাপ হচ্ছে 0 ডিগ্রির পানি হতে কি হবে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হবে। 0 ডিগ্রি পানি হতে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হবে। এখন 100 ডিগ্রি পানি হতে কি হবে 100 ডিগ্রি কি তাপমাত্রা কি বাষ্পে পরিণত বলছে না, তাহলে 100 ডিগ্রি বাষ্পে পরিণত হবে। তাহলে কয়টা ধাপ হচ্ছে? 4টা ধাপ হচ্ছে। তাহলে 0 ডিগ্রি মানে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্পে পরিণত হতে কয়টি ধাপ মেনে চলবে? 4টি ধাপ মেনে চলবে। তো 4টি ধাপই আমাদের লিখতে হবে, ঠিক আছে? তার আগে দেওয়া কি কি দেওয়া আছে এটা আমাদের লিখতে হবে। দেওয়া আছে বরফের ভর m ইকুয়াল কত 100 গ্রাম। 100 গ্রাম, ঠিক আছে না? আর বরফের আপেক্ষিক তাপ দেয়া আছে, বরফের সরেয়া দিলাম, সরেয়াতে বরফের আপেক্ষিক তাপ হচ্ছে 0.5। তা বরফের সুপ্ত তাপ আবার দেয়া আছে, বরফের সুপ্ত তাপ কত দেয়া আছে 80 ক্যালোরি/গ্রাম, ঠিক আছে? তারপর পানি বাষ্পীভবনের সুপ্ত তাপ দেওয়া আছে 357 না 537, ঠিক আছে? এইগুলো আমার দেয়া আছে না, আমি এইগুলো জাস্ট এক লাইনে লিখলাম। এখন আমার এই 4টি ধাপ আমার অনুসরণ করতে হবে, ঠিক আছে? 4টি ধাপ তোমরা আলাদা করে খাতার মধ্যে লিখে নাও, লিখে নিয়ে তারপর আমি তোমাদের করাচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা সর্বপ্রথম লিখব এখানে বরফ 4টি ধাপে বাষ্পে পরিণত হবে। 1 নাম্বার ধাপ হচ্ছে কি
10°C তাপমাত্রায় -10°C বরফ হতে কি 0°C তাপমাত্রা 0°C বরফে পরিণত হতে প্রয়োজনীয় তাপ। এখন যেহেতু আমার গৃহীত বর্জিত এখানে তো প্রয়োজন নেই, তাই না? আমার প্রয়োজনীয় তাপটা নির্ণয় করতে, তা বরফে পরিণত হতে তাপ, এটা আমরা Q1 দিলাম। আচ্ছা দেখো তো এখানে আমার তাপমাত্রার পরিবর্তন হয়েছে না? যখন তাপমাত্রা পরিবর্তন হবে তখন তাপ নির্ণয়ের সূত্র আমরা কি জানি? বস্তুর ভর, তাপের সূত্র জানি বস্তুর ভর গুণন আপেক্ষিক তাপ গুণন তাপমাত্রার পরিবর্তন। ঠিক আছে, তাহলে আমরা তাপের সূত্র কি জানি? বস্তুর ভর গুণন আপেক্ষিক তাপ গুণন তাপমাত্রা পরিবর্তন। আচ্ছা এখানে বস্তুর ভর বলতে কি এম না? আচ্ছা তারপর হচ্ছে তাপমাত্রা পরিবর্তন হয়েছে, তার মানে কি আপেক্ষিক তাপ। কার আপেক্ষিক তাপ? এটাকে আমরা এস ধরি, S1 ধরি, আর এটা হচ্ছে L1 আর এটা হচ্ছে L2 ধরি। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমার এখানে বস্তুর ভর হচ্ছে এম, আর আপেক্ষিক তাপ মানে কি এস, বরফের আপেক্ষিক তাপ। আচ্ছা তারপর হচ্ছে তাপমাত্রা পরিবর্তন। এখন 0° বড় না -10° বড়? অবশ্যই 0° বড় এবং -10° ছোট। তার মানে আমরা 0 মাইনাস, এটা সেকেন্ড ব্র্যাকেট দেই, তাহলে -5° না 10°, এই 10° লিখলাম। এখন জাস্ট মানগুলো বসে দে। এম এর মান হচ্ছে 100 গুণন এস এর মান কত? এস এর মান হচ্ছে 0.5। আচ্ছা তারপর 0 মাইনাস এম প্লাস 10°। ঠিক আছে, এখন যদি গুণ করি, জিরোর কি কোনো ভ্যালু আছে? জিরোর কোনো ভ্যালু নেই, জিরোর সাথে যা গুণ তাই জিরো, আমরা জিরো দেওয়ার প্রয়োজন নেই, একদম ডাইরেক্ট গুণ করি। 100 গুণন 0.5 গুণন 10 করলে হচ্ছে এখানে 500 ক্যালোরি। তাপের একক ক্যালোরি, এর জন্য ক্যালোরি লিখলাম। ঠিক আছে, তাহলে আমি এটা আমার গেল। এখন 2 নাম্বার ধাপ হচ্ছে কি, যে 0° বরফ, তাই না? তাহলে 0° বরফ হতে 0° পানিতে পরিণত হতে প্রয়োজনীয় তাপ। এটাকে Q1 ধরেছি না, তাহলে এটা Q2 দিলাম। আচ্ছা দেখো তো এখানে কি তাপমাত্রার পরিবর্তন হয়েছে? যখন তাপমাত্রা পরিবর্তন হয় না, তোমাদের আগে তখনই মানে গত ভিডিওতে বলেছি যে তাপের সূত্র হচ্ছে দুইটা, একটা তাপমাত্রা পরিবর্তন হলে আর একটা তাপমাত্রা পরিবর্তন না হলে। যখন তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না তখন বস্তুর ভর গুণন সুপ্ত তাপ, এটা সূত্র জানি না। আচ্ছা তাহলে আমার বরফের ভর হচ্ছে এম এবং সুপ্ত তাপ কি? সুপ্ত তাপ, বরফের সুপ্ত তাপ আমরা কত পেয়েছি? L1 না? L1 ধরলাম। ঠিক আছে, কি ধরলাম? L1 ধরলাম। আচ্ছা তাই যদি হয় তাহলে মান বসাই দাও। তাহলে এম এর মান 100 আর L1 এর মান কত? 80, তার মানে হচ্ছে 8000 ক্যালোরি। 8000 কি ক্যালোরি। তাহলে আমরা এটা পাইলাম। এখন দেখো 3 নাম্বার ধাপ কি বলেছে, এখানে 0° পানি, তাই না? তাহলে 0° পানি হতে 100° পানিতে এখন পরিণত হবে। 100° পানিতে পরিণত হতে তাপ, তাহলে Q2 পাইছি না, তাহলে এটা Q3। আচ্ছা দেখো তো এখানে কি তাপমাত্রা পরিবর্তন হচ্ছে? 0° থেকে 100° আসছে, তার মানে এখানে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে। যখন তাপমাত্রা পরিবর্তন হয় কি? বস্তুর ভর এম, বস্তুর আপেক্ষিক তাপ। আচ্ছা পানির আপেক্ষিক তাপ কত? S1 না? S1
আচ্ছা, পানির আপেক্ষিক তাপ আমরা কি জানি? পানির আপেক্ষিক তাপ আসে না, যেহেতু পানি হতে পানিতে পরিণত হচ্ছে, পানির আপেক্ষিক তাপ আমরা জানি 1 ডিগ্রি সেলসিয়াস, তাই না? তার মানে পানির আপেক্ষিক তাপ হচ্ছে 1। আচ্ছা, এখানে আমরা আরেকটু লিখি যে পানির, মানে সাইড নোট দেই, পানির আপেক্ষিক তাপ, এটা S1 ধরেছি না, তার মানে এটা S2 দাও, তাহলে হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা হচ্ছে S2। তাহলে যেহেতু আমি পানির আপেক্ষিক তাপকে আমরা S2 দ্বারা প্রশ্নের S2 দিলাম, কেন দিলাম? পানি হতে পানিতে পরিণত, সেটা পানির আপেক্ষিক তাপ, এর জন্য S2। তাহলে তাপমাত্রার পরিবর্তন, 100 ডিগ্রিটা বড় আর 0 ডিগ্রি ছোট, তাহলে 100 মাইনাস 0। তার মানে দেখো এম এর মান হচ্ছে 100 গুণন S2 এর মান কত? S2 এর মান হচ্ছে 1 গুণন, আর 100 থেকে 0 বাদ দিলে 100 হচ্ছে, তার মানে হচ্ছে 4টা 0, তার মানে হচ্ছে 10,000 ক্যালোরি। কত পেলাম? 10,000 ক্যালোরি পেলাম। আচ্ছা, তার মানে আমি এইদিকের একটু ক্যালকুলেশন গুলো মুছাই দেই। আচ্ছা, আমি আগে তাপগুলা লিখি। Q1 সমান আমি কত পাইলাম? 500। Q2 ইকুয়াল কত পেয়েছি? 8,000। Q3 ইকুয়াল কত পাইলাম? 10,000। 10,000 পেয়েছি, তাই না? এখন আমি Q4 বের করব, মানে 100 ডিগ্রি পানি হতে 100 ডিগ্রি বাষ্পে পরিণত হতে বর্জিত, মানে প্রয়োজনীয় তাপটা বের করব। এলাম, মিশাই দিলাম। তাহলে আমার 4 নাম্বার ধাপটা হচ্ছে 100 ডিগ্রি পানি হতে 100 ডিগ্রি বাষ্পে পরিণত হতে তাপ। তাহলে এটা আমরা Q4 ধরবো, Q4 ধরবো। তাহলে দেখো এখানে কি তাপমাত্রা কি পরিবর্তন হয়েছে? তার মানে তাপমাত্রা পরিবর্তন হয়নি। তাহলে আমরা জানি বস্তু ভর গুণন সুপ্ত তাপ। সুপ্ত তাপ বলতে কি, বাষ্পে পরিণত সুপ্ত তাপ আমরা কি পাইছি? L2 পাইছি না? তাহলে M ইন্টু L2। তাহলে M হচ্ছে 100 গ্রাম গুণন সুপ্ত তাপ কত? 537। গুণ করলে কত হচ্ছে? 537 গুণন 100, দুটা শূন্য জাস্ট বৃদ্ধি পাচ্ছে, এত ক্যালোরি পাইলাম, তাই না? দেখো আমার 4টা ধাপে আমার 4টা তাপ পাইছি না? এখন যদি 4টা তাপ যদি আমি যোগ করে দেই, তাহলে আমাদের প্রয়োজনীয় তাপ কিন্তু পেয়ে গেলাম। মানে কত তাপের প্রয়োজন না? তাহলে আমরা বাষ্পে পরিণত হতে মোট তাপ বের করি, ইকুয়াল Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4। এখন যোগ করো, Q1 এর মান হচ্ছে 500 প্লাস Q2 এর মান হচ্ছে 8,000 আর Q3 এর মান হচ্ছে 10,000 প্লাস হচ্ছে 5,000, কত হচ্ছে? 53,700 হচ্ছে, তাই না? এখন যোগ করলে আমার কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে আমার 7,000, মানে 72,200 হচ্ছে, 72,200 গ্রাম হচ্ছে। এটা হচ্ছে 72,200 ক্যালোরি হচ্ছে, ঠিক আছে? এটা পেলাম না? এখন যদি আমি এই যে ক্যালোরিটিকে আমি কি কিলো ক্যালোরি করতে পারি না? মানে 1,000 দ্বারা ভাগ করলে আমার কি হচ্ছে? তার মানে 1,000 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? 72.2 কিলো
ক্যালোরি, কিলো ক্যালোরি, ঠিক আছে। তার মানে দেখো 1000 দ্বারা আমি 72,200 কে যদি আমি 1000 দ্বারা ভাগ করি তাহলে কি 72.2 কিলো ক্যালোরি হচ্ছে। এটাই হচ্ছে আমার অ্যান্সার, এটাই হচ্ছে কি আমার অ্যান্সার, ঠিক আছে। এইভাবে তোমরা কোনো মাইনাস ডিগ্রি বরফকে তোমরা কি তাপে পরিণত করতে তোমাকে 4টা ধাপ যদি তুমি অনুসরণ করো তাহলে কিন্তু তোমার ম্যাথের সলভ করতে পারবা সহজে। তাহলে সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।